শুরুতেই একটা কথা বলে ফেলি, এই কথাগুলি যত তাড়াতাড়ি তুমি জানতে পারবে সেটা তোমার জন্যই ভালো হবে। এই দুনিয়াতে সবচেয়ে সস্তা কি জিনিস জানো? সেটা হলো উপদেশ। তুমি একজনের কাছে চাইবে, তোমাকে 1000 জন দিতে রাজি হয়ে যাবে, এটা কর ওটা। আর এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হলো উপকার। তুমি 1000 জনের কাছে চাইলেও ভাগ্যক্রমে তুমি একজনের কাছে পাবে কি সন্দেহ। এটা এই দুনিয়ার কঠিন সত্য। তুমি যতই ভালো আর সৎ হও না কেন, দুনিয়া তো তোমার শুধু একটা ভুলের অপেক্ষা করছে। সেই জন্য তুমি যদি কোনো কাজে তোমার বেস্ট দিয়ে থাকো, সেই কাজে তোমার 100% দেওয়ার সত্ত্বেও কেউ যদি তোমার ওপর আঙুল তোলে, তোমার করা কাজে খুদ বার করে, তাহলে মন খারাপ করো না, থেমে যেও না, কাজ করা বন্ধ করো না। কারণ তারা চায় তুমি থেমে যাও, তারা কখনো চায় না তুমি ওদের থেকেও উপরে উঠে যাও। নিজেকে নিয়ে কখনো এরকম ভেবো না যে তুমি কিছুই না, আবার নিজেকে নিয়ে কোনোদিন তুমি এরকমও ভেবো না তুমি সব কিছু। কিন্তু নিজেকে নিয়ে সব সময় এটাই ভাববে যে তোমার মধ্যে এমন কিছু না কিছু আছে যা দিয়ে তুমি পৃথিবীর সব কাজই করতে পারো। মন্দ কটু কথা শোনার অভ্যাস করো, কারণ তোমায় নিন্দা করবে এমন মানুষের আজ অভাব নেই। সব সময় হাসি খুশি থাকার তৈরি করো, কারণ তোমাকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাবে এমন মানুষেরও আজ অভাব নেই। বড় স্বপ্ন দেখো, উপরে ওঠার অভ্যাস তৈরি করো, কারণ তোমাকে নিয়ে নিচে নামাবে এমন মানুষের আজ অভাব নেই। অনেক আঘাত খাওয়ার পর আজ একটা কথা ছোট্ট শিক্ষা পেয়েছি, যে সম্পর্ক সবার সাথে তৈরি করো, কিন্তু সাহায্যের আশা কারো কাছে করো না। কারণ কে কতটা আপন হয় সে তো সময় বলে দেয়। যখন লোক তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, তখন এটাই বুঝে নিও এটা একটা হিসাব হচ্ছে, তুমি তার থেকে ছোট না বড়। যখন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তায় পাবে না, তখন খুব তাড়াতাড়ি পৌঁছবার চেষ্টা করবে না, ধীরে ধীরে এক এক পা এগিয়ে চলো, রাস্তা নিজে নিজেই খুলতে থাকবে তোমার জন্য। তুমি যেটা পেতে চাও 1000 বার চেষ্টা করেও যদি না পাও, তাহলে মন ভেঙো না, কারণ ঈশ্বর সেটা দেয় না যেটা তোমাকে ভালো লাগে। ঈশ্বর সেটাই দেয় যেটাতে তোমার ভালো হবে, তুমি ভালো থাকবে। সব সময় একটা কথা মনে রাখবে, যে জিনিস তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস অনেক তাড়াতাড়িও হারিয়ে যায়, আর যে জিনিস অনেক দিন থাকে সেই জিনিস অনেক কষ্ট ও অনেক পরিশ্রম পর হাতে আসে। মানুষ ভাবে আমি একা কি করে কি করব, কিন্তু তাকিয়ে দেখো ওই সূর্যকে যে একাই চমকাচ্ছে সম্পূর্ণ দুনিয়াটাকে। বন্ধু, জমিতে হওয়া প্রতিটি ফসল একই জল পায়, কিন্তু করলা তিতো, আম মিষ্টি, তেঁতুল টক হয় কেন? এর দোষ জল হওয়াতে নয়, এর দোষ বীজের মধ্যেই থাকে। এই একইভাবে উপরওয়ালা আমাদের সবার জন্য সেই একইভাবে ভাগ্য তৈরি করে, কিন্তু সবাই তার ফল আলাদা আলাদা পায়। কারণ ভাগ্যের দোষ নেই, দোষ আছে পরিশ্রম, মেহনত, ইচ্ছাশক্তি। যে যেমন করবে সে তেমনই ফল পাবে, মেহনতে যে যেমন জোর দেবে, যে যতই করবে সে তেমনই ফল পাবে। এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি কি হতে চাও এবং তুমি কি করবে। সো বন্ধুরা, এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আবু তালেব জ্ঞান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি।